আচ্ছা, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এমএসসি পিজিতে তোদের জিন ট্র্যাপিং, জিন ট্যাগিংটা আগের দিনই পড়েছি। জিন ট্যাগিংটা কেন ইউজ করা হয় সেটাও পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জিন ট্র্যাপিং। এটাও একটা খুব ইম্পর্টেন্ট টুল বায়োটেকনোলজিস্টরা ইউজ করে, যেটা ওদের জিন ডিসকভারিতে হেল্প করে, কিংবা একটা প্রোটিন যার এক্সপ্রেশন হয়তো এমনি অ্যানালাইজ করা যাচ্ছে না, সেই প্রোটিনের এক্সপ্রেশন বা অ্যাক্টিভিটি বা ফাংশনটাকে অ্যানালাইজ করবার জন্য অনেক সময় জিন ট্র্যাপিং করা হয়। এবার জিন ট্র্যাপিং ব্যাপারটা কি, এখানে দেখ ডেফিনেশন লেখা আছে সিস্টেমস দ্যাট অ্যালাউ জিন অ্যাক্টিভিটি টু বি মনিটর্ড বাই ক্রিয়েটিং জিন ফিউশনস উইথ আ রিপোর্টার জিন। তার মানে এখানে কি কি কথা আছে, সিস্টেমস, তাহলে জিন ট্র্যাপিং আর বেসিক্যালি সিস্টেমস দ্যাট অ্যালাউ জিন অ্যাক্টিভিটি টু বি মনিটর্ড। কোন জিন অ্যাক্টিভিটি না, যেই জিনটার ব্যাপারে আমি জানতে চাইছি, ধর জিন এক্স, যেটার অ্যাক্টিভিটি নর্মালি মনিটর করা যায় না, আমি সেই জিনটার অ্যাক্টিভিটি জানবার জন্য কি করছি, আমি একটা ফিউশন ক্রিয়েট করছি। কোন জিন একটা অন্য জিনের সাথে এই জিনটার ফিউশন ক্রিয়েট করছি, জিন ফিউশন ক্রিয়েট করছি, যাতে এই যে জিনটা, এটাকে আমি বলছি রিপোর্টার জিন, যাতে যেই জিনটা, রিপোর্টার জিনটা কি, যার অ্যাক্টিভিটি খুব ইজিলি ট্রেস করা যায়, এটাই হচ্ছে রিপোর্টার জিন। সেই রিপোর্টার জিনের সাথে আমি যদি এইটাকে ফিউজ করে দিতে পারি, মানে যেটার অ্যাক্টিভিটি আমি জানতে চাই সেটাকে যদি আমি ফিউজ করে দিতে পারি, তাহলে যতটা রিপোর্টার জিন এক্সপ্রেস করবে আমি বলতে পারি যে ওটার এক্সপ্রেশনও সেরকম রকমভাবে হচ্ছে এবং ফিউশনটা সেরকমভাবে হতে হবে। তাহলে আরেকবার বলছি, gene trapping are systems that allow gene activity to be monitored by creating gene fusions with a reporter gene. এটা ফার্স্ট দেখা গিয়েছিল ব্যাকটেরিয়াল জেনেটিক্সে, যেখানে র্যান্ডম ইনসারশন অফ ল্যাগ জেড রিপোর্টার জিন ইন্টু ই কোলাই ক্রোমোজোম। দিস জিন ফিউশনস ক্যান বি ইউজ টু মনিটর দ্য এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল জিনস। তাহলে এখানে রিপোর্টার জিন হিসেবে দেখ ল্যাগ জেড ইউজ করা হয়েছিল প্রথমে। কেন ল্যাগ জেড ইউজ করা হয়েছিল? কারণ ল্যাগ জেড থেকে ল্যাকটোজ তৈরি হয়, যেটা ইজিলি মেজার করা যায়, মানে ল্যাকটোজ লেভেলটা ইজিলি বাই মিনস অফ ভেরিয়াস বায়োকেমিক্যাল টেস্ট মেজার করা যায়। এই জন্য আমি রিপোর্টার জিন হিসেবে এমন কোনো জিনই নেব যেটার এক্সপ্রেশন খুব ইজিলি মনিটর করা যায়। ফর এক্সাম্পল আর একটা কথা বলছি আমি, যেরকম আমি বলছি লুসিফেরাস জিন। এখানে দেখ আমি লিখেছি লুসিফেরাস জিন। লুসিফেরাস জিনটাকে একটা বায়োলুমিনেসেন্ট প্রপার্টি আছে লুসিফেরাস জিন, যে সেটা হচ্ছে এই প্রোটিনটা যখন এক্সপ্রেস করে, মানে এটা ফায়ারফ্লাই মানে জোনাকি পোকার থেকে নেওয়া হয়, সেই ফায়ারফ্লাইয়ের প্রোটিনটাকে যদি আমি ইউজ করতে পারি, ফায়ারফ্লাই প্রোটিনটা এক্সপ্রেস করলে দেখবি জলে, তাহলে জ্বলছে মানে, বা বায়োলুমিনেসেন্ট প্রপার্টি আছে মানে জ্বলছে মানে হচ্ছে প্রোটিনটা এক্সপ্রেস হয়েছে। তাহলে এটা যেহেতু আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি যে প্রোটিন এক্সপ্রেশনটা হয়েছে কি হয়নি, তাই জন্য আমি এটাকে বলতে পারছি উই আর ইউজিং ইট অ্যাজ এ রিপোর্টার জিন। তার মানে এটার সাথে যদি আমি যেই জিনটাকে মেজার করতে চাই, এটাকে যদি আমি ফিউজ করে দিতে পারি, তাহলে এটা যতটা এক্সপ্রেস করবে আমি বলতে পারি যে তার মানে এটাও এক্সপ্রেস করছে। আর এটা যদি এক্সপ্রেস না করে তাহলে আমি বলতে পারি এটাও এক্সপ্রেস করবেন, এবং ফিউশনটা সেইভাবেই তৈরি করতে হবে। তাহলে সেটা কীভাবে তৈরি হবে আর একবার বলে দিচ্ছি এখানে। ধর দিস ইজ আ জিনোমিক ডিএনএ, এটার এক্সপ্রেশন হচ্ছে, বাট উই ক্যানট অ্যানালাইজ ইট, দ্য এক্সপ্রেশন অফ দ্য জিনোমিক ডিএনএ ক্যানট বি অ্যানালাইজড। তাহলে আমরা কী করছি, এটা একটা রিপোর্টার জিন নিচ্ছি। দিস ক্যান বি আ ল্যাগ জেড রিপোর্টার জিন, দিস ক্যান বি আ লুসিফেরাস রিপোর্টার জিন, যেটার আর কি খুব ইজিলি এক্সপ্রেশনটাকে আমরা ডিটেক্ট করতে পারি বা অ্যানালাইজ করতে পারি, সেরকম একটা রিপোর্টার জিন নিচ্ছি, যেটার এক্সপ্রেশনটা আমরা ক্যান ইজিলি বি অ্যানালাইজড। এক্সাম্পল হচ্ছে ল্যাগ জেড আর লুসিফেরাস। এবার জিন ট্র্যাপসটা কি? ফিউশন অফ রিপোর্টার জিন উইথ জিনোমিক ডিএনএ সাচ দ্যাট বাই quantifying the magnitude of the reporter gene expression, we can estimate the expression of genomic DNA. তার মানে কি, এটা ধর জিনোমিক ডিএনএ, এর মধ্যে আমি রিপোর্টার জিনটাকে ফিউজ করে দিয়েছি। এমন করেই ফিউজ করেছি, তার মানে এটা একটা জিন হিসেবে ফাংশন করছে, এমনভাবেই আমি ফিউজ করব, একটা ট্রান্সক্রিপশনাল ইউনিট হিসেবে ফাংশন করছে। তাহলে যখন আমি দেখছি যে রিপোর্টার জিনটা এক্সপ্রেস করছে, তার মানে এটা যখন বেসিক্যালি একটা আরএনএ তৈরি করবে, এটা একটা টোটাল আরএনএ তৈরি করবে। তাহলে এমন একটা ভাবে আরএনএটাকে তৈরি করতে হবে যখন আমি দেখছি যে রিপোর্টারটা এক্সপ্রেস করছে, মানে আমি বলতে পারছি যে আমি যে জিন অ্যাক্টিভিটিটাকে ডিটেক্ট করবার চেষ্টা করছি সেটাও কিন্তু এক্সপ্রেস করছে। তাহলে সেটা কিভাবে সম্ভব? এবার হতে পারে আমি রিপোর্টার জিনকে দিলাম, পুরো রিপোর্টার জিনটার একটা জিন মানে কি, একটা জিন থাকবে যেটার একটা ফাংশনাল পার্ট থাকবে, আর একটা থাকবে রেগুলেটরি পার্ট, যেটাকে আমি প্রোমোটার, এনহ্যান্সার, হ্যান ত্যান এসব থাকবে।
তাহলে বেসিক্যালি প্রোমোটার এনহ্যান্সার তো আর কোডেড হয় না, এখান থেকে তো আর প্রোটিন তৈরি হয় না, এখান থেকেই একমাত্র ফাংশনাল পার্টটা থেকেই এমআরএনএ আর প্রোটিন তৈরি হয়। এবার যদি আমি দেখি, এটা ধর রিপোর্টার জিন, রিপোর্টারের জিনের আমি পুরো এই এনহ্যান্সার থেকে এই অবধি নিয়ে নিলাম, আবার যেটা জিন অ্যাক্টিভিটি সেটাকে এইখান থেকে এই অবধি নিয়ে নিলাম, নিয়ে কেটে দিয়ে দিলাম। কেটে আমি কী করলাম, দুটো, এটা ধর রিপোর্টার জিন আর এটা ধর আমার যেটা জিনোমিক ডিএনএ, যেটা আমি অ্যানালাইজ করতে চাই সেটা। তাহলে আমি দুটোকেই আমি প্রোমোটার এনহ্যান্সার শুদ্ধ, এটারও প্রোমোটার এনহ্যান্সার শুদ্ধ আমি ফিউজ করে দিলাম। তাহলে কি কোনো কাজ হবে? না, সেটা কাজ হবে না। তাহলে এখন রেনিলার মতো ট্রান্সক্রাইব করবে, জিনোমিক ডিএনএর মতো ট্রান্সক্রাইব করবে। তাহলে আমি এটার সাথে এটাকে কিন্তু কোনোরকমভাবে রেগুলেট করতে পারছি না, বা কোনোরকমভাবে আমি এই দুটোকে একসাথে রিলেট করতে পারছি না। আমি বলতে পারবো না একদম রিপোর্টার এক্সপ্রেস করছে মানে জিনোমিকও এক্সপ্রেস করছে, বা ইকুয়াল ম্যাগনিটিউডও এক্সপ্রেস করছে, বা কিছু এরকম কিছু বলতে পারবো না। তাহলে এই প্রবলেমটা আমি সলভ করবো কী করে? এই প্রবলেমটা তখনই আমি সলভ করতে পারবো যখন আমি রিপোর্টারের প্রোমোটার বা এনহ্যান্সার রিজিয়নটা নেব না। মানে বেসিক্যালি আমি শুধু এই ফাংশনাল পার্টটা নেব, নিয়ে এটাকে আমি ফিউজ করব এই জিনোমিক ডিএনএর সাথে। আর একবার দেখ, এটা হচ্ছে প্রোমোটার অফ দ্য রিপোর্টার জিন, এটা ধরে নিচ্ছি রিপোর্টার জিন, এটা হচ্ছে প্রোমোটার, এটা হচ্ছে হাই এক্সপ্রেশন নট দ্য কারেক্ট এক্সপ্রেশন অফ জিনোমিক ডিএনএ। এবার দুরকমভাবে হতে পারে যে আমি কি করলাম, আমি প্রোমোটার নিলাম রিপোর্টার ধর P0 আর রিপোর্টারের প্রোমোটার নিলাম, আমি জিনোমিক ডিএনএর প্রোমোটার নিলাম না, আমি এখানে রিপোর্টার জিনটা আছে তার সাথে আমি জিনোমিক ডিএনএটাকে ফিউজ করে দিলাম। তার মানে জিনোমিক ডিএনএ এবং রিপোর্টার দুটোই কিন্তু রিপোর্টারের প্রোমোটারকে নিয়ে কাজ করবে। মানে বেসিক্যালি এইখানে তোর পলিমেরেজটা বসে এই পুরো জিনিস থেকে একটা এমআরএনএ তৈরি করবে। মানে আমি এখানে জিনোমিক ডিএনএর আলাদা প্রোমোটার দিলামই না, যাতে এটা আলাদা করে তৈরি হবে। তাহলে শুধুমাত্র একটা প্রোমোটারের আন্ডারে রিপোর্টার আর জিনোমিক ডিএনএ আমি দুটোই রেখে দিলাম। তাহলে এটা একটা জিনিস হতে পারে, কিন্তু এটা একটা বেসিক প্রবলেম কী হচ্ছে, এখানে একটা বেসিক প্রবলেম হচ্ছে যে যেহেতু আমি রিপোর্টারের প্রোমোটারটা ইউজ করছি, সেহেতু আমি কিন্তু এটার যেটা বেসাল লেভেল, জিনোমিক ডিএনএর যেটা বেসাল লেভেল অফ এক্সপ্রেশন, সেটা আমি তো রিপোর্টারের কীরকম এক্সপ্রেশন হচ্ছে সেটা জানতে চাইছি না, রিপোর্টারের হাই এক্সপ্রেশন হচ্ছে না, রিপোর্টারের লো এক্সপ্রেশন হচ্ছে, আমি তো সেটা জানতে চাইছি না। আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য এক্সপ্রেশন অফ দ্য জিনোমিক ডিএনএ। তাহলে জিনোমিক ডিএনএটা যদি আমি এক্সপ্রেশন জানতে চাই, জিনোমিক ডিএনএর থেকে আমি অবলিটারেট করে দিচ্ছি, কারণ আমি এটার প্রোমোটারটা ইউজ করছি রিপোর্টারের। যদি আমি রিপোর্টারের প্রোমোটারটা ইউজ করি, তাহলে কি হচ্ছে, আমি জিনোমিক ডিএনএটার এক্সপ্রেশনটা হাই পেতে পারি, যেটা হয়তো আসল ওর প্রোমোটার করছে না, কিংবা লোও পেতে পারি, যেটা হয়তো আসল ওর প্রোমোটার করছে না। তাহলে কি হবে, আমি যেহেতু এটার প্রোমোটারটা সরিয়ে দিয়েছি, তাহলে এটার এক্সপ্রেশনটা আমি ঠিক কীরকম হওয়া উচিত, আমি এটাকে যেহেতু চেঞ্জ করে ফেলছি সেটা আমি পাচ্ছি না। তার জন্য আরেকটা ওয়ে আউট কী হচ্ছে, সেটা হচ্ছে আমি ফিউশনটা এমন করে তৈরি করব, ধর দিস ইজ দ্য প্রোমোটারটা আমি জিনোমিক ডিএনএ ইউজ করলাম, তারপরে দিস ইজ দ্য জিনোমিক ডিএনএ, আর রিপোর্টার জিনটা ইউজ করলাম। রিপোর্টার জিনটা কিন্তু নিজে এটার কোনো প্রোমোটার বা এনহ্যান্সার রাখলাম না, রিপোর্টার জিনটা শুধু ফাংশনাল পার্টটা রাখলাম, যাতে রিপোর্টার জিনটা জিনোমিক ডিএনএর প্রোমোটারটা ইউজ করে। তাহলে জিনোমিক ডিএনএটা যার ব্যাপারে আমি জানতে চাইছি সেটা পুরো ইনট্যাক্ট আমি রাখতে পারছি, আর রিপোর্টারটাকে জাস্ট আমি ইউজ করতে পারছি ডিটেক্ট করবার জন্য। তার মানে এখন এই যে ডিএনএটার থেকে আরএনএ তৈরি হবে, সেটা এই প্রোমোটারের অ্যাকশন অনুযায়ী তৈরি হবে। এখানে পলিমেরেজ বসবে, এখান থেকে একটা এমআরএনএ তৈরি হবে, এটা হচ্ছে জিনোমিক ডিএনএ পোর্শনের থেকে এমআরএনএ তৈরি হলো, আর এটা রিপোর্টারের থেকে এমআরএনএ তৈরি হলো। তাহলে এইভাবে আমি এই পোর্শনটা থেকে আবার প্রোটিন তৈরি হবে, জিনোমিক ডিএনএর এখান থেকে আবার প্রোটিন তৈরি হবে, এখান থেকে আবার প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটা আমি খুব ইজিলি অ্যানালাইজ করতে পারছি, এবং যেহেতু জিনিসটা একসাথেই হচ্ছে, এই প্রোটিনটা এক্সপ্রেস করছে, মানে আমি বলতে পারছি এটাকে দেখে, তার মানে নিশ্চয়ই যেহেতু দেওয়ার পার্ট অফ দ্য সেম ইউনিট, ট্রান্সক্রিপশনাল ইউনিট, তার মানে নিশ্চয়ই এটাও এক্সপ্রেস করছে, যদিও আমি এটাকে কোনোভাবে আলাদা করে মেজার করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে দ্য বেসিক আইডিয়া অফ আ জিন ট্র্যাপ। এবার জিন ট্র্যাপ যেই পেপারটা আমি তোদেরকে দিয়েছি, ওটা পুরোটা পড়বি না, আমি বলে দেবো কতটা পড়বি। দেখ, এখানে লেখা আছে যে ইন দিস ওয়ে জিনস কুড বি আইডেন্টিফাইড বেসড অন দেয়ার প্যাটার্ন অফ এক্সপ্রেশন ওভার টাইম অর ফিনোটাইপ অর এনি সিকোয়েন্স ইনফরমেশন। যাই হোক, জিন ট্র্যাপস 3 রকমের বেসিক জিন ট্র্যাপস হয়, একটা হচ্ছে এনহ্যান্সার ট্র্যাপ, একটা হচ্ছে প্রোমোটার ট্র্যাপ, একটা হচ্ছে জিন ট্র্যাপ।
এবার এনহ্যান্সার ট্র্যাপটা কি, প্রোমোটার ট্র্যাপটা কি, আর জিন ট্র্যাপটা কি, আমরা খালি এই তিনটে জিনিসই ছোট্ট করে পড়ে নেব খুব ইজিলি, যেটা আমি বুঝতে পারবো এইভাবে পড়ে নেব। এবার এইদিকে এটা দেখ, এটা হচ্ছে এনহ্যান্সার ট্র্যাপ। আচ্ছা, আমরা যখন ট্রান্সক্রিপশন পড়েছিলাম আমরা জানতাম যে এটা একটা ফাংশনাল পার্ট, দিস ইজ দ্য প্রোমোটার, ধরে নিচ্ছি দিস ইজ দ্য জিন, দিস ইজ দ্য প্রোমোটার, আর কিছুটা আগে থাকে এনহ্যান্সার। মানে বেসিক্যালি এখানে যদি আমরা পড়েছিলাম, যদি পলিমেরেজটা এসে বসে এটাকে যদি ও ট্রান্সক্রাইব করে, তাহলে এনহ্যান্সারটাকে কোনোভাবে, অনেক সময় এনহ্যান্সারটা এরকমভাবে ঘুরে গিয়ে এর সাথে কাজ করে, এর সাথে একসাথে বাইন্ড করে বা ইন্টারাক্ট করে প্রোমোটারটাকে এনহ্যান্স করে তারপরেই কিন্তু জিন অ্যাক্টিভিটি শুরু হয় বা পলিমেরেজ অ্যাকশন শুরু হয়। এনহ্যান্সার ছাড়া কিন্তু অনেক সময় শুধু প্রোমোটারে বসে কিন্তু ট্রান্সক্রিপশন শুরু হয় না। এটা ছোটোবেলায় আমরা ট্রান্সক্রিপশনেই পড়েছিলাম, বা তোরা হয়তো গ্র্যাজুয়েশনে এটা ট্রান্সক্রিপশনে পড়েছিলিস। তো এইখানে এই ব্যাপারটাকেই আমরা করছি কিভাবে, এটা দেখ নর্মাল একটা জিনোমিক ডিএনএ, এই টাটাটা যেটা লেখা আছে সেটা হচ্ছে ওটার প্রোমোটার, এটা হচ্ছে এর এনহ্যান্সার, আর এগুলো যেটা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে জিন, এগুলোকে আমি যেগুলো কালো দিয়ে লেখা করা আছে এটা হচ্ছে তোর এক্সন, আর যেগুলো মাঝখানে লাইন হিসেবে করা আছে ওগুলো হচ্ছে ইন্ট্রন, মানে ওগুলো বেসিক্যালি স্প্লাইস আউট হয়ে যাবে। তো তাহলে 3 রকম ট্র্যাপ হচ্ছে। এনহ্যান্সার ট্র্যাপে কি হচ্ছে, আমি যে রিপোর্টার জিনটা নিচ্ছি, এখানে দেখ রিপোর্টার জিনটা নিয়েছি, রিপোর্টার জিনটার সাথে এটা হচ্ছে আমার জিনোমিক ডিএনএ, এই যে ছবিটা আমি দেখালাম দিস ইজ মাই জিনোমিক ডিএনএ। তাহলে জিনোমিক ডিএনএর একটা এনহ্যান্সার আছে, একটা প্রোমোটার আছে, আর এটা হচ্ছে ওর ফাংশনাল পার্টটা। এবার এখানে এটাকে যদি আমি অ্যানালাইজ করতে যাই, এটা আমি যখন প্রোটিনটা তৈরি হচ্ছে এটা আমি অ্যানালাইজ নর্মাল লেভেলে করতে পারছি না, তাহলে কী করবো, এটার সাথে একটা রিপোর্টার ফিউজ করবো। এনহ্যান্সার ট্র্যাপে আমি রিপোর্টারটা যখন ফিউজ করছি, আমি কিন্তু রিপোর্টারের অল্প একটু প্রোমোটার নিয়ে নিচ্ছি, কিন্তু আমি এনহ্যান্সারটাকে বাদ রাখছি। আমি রিপোর্টারের কোনো এনহ্যান্সার নিচ্ছি না, রিপোর্টারের শুধু অল্প একটু প্রোমোটার নিচ্ছি, এনহ্যান্সারটা আবার বলছি এনহ্যান্সারটা নিচ্ছি না, নিয়ে সেই অবস্থায় উইথ দ্য মিনিমাল প্রোমোটার রিপোর্টার ইজ বিং ফিউজড উইথ দ্য, এটা পুরোটা হচ্ছে তোর জিনোমিক ডিএনএ। তাহলে ফিউজ হয়ে গেল, তার মানে এখানে যদি পলিমেরেজ কাজও করে, ধর এখানে পলিমেরেজ যদি বসলো, পলিমেরেজের কিন্তু এনহ্যান্সারটা কার লাগবে না, জিনোমিক ডিএনএর এনহ্যান্সার লাগবে। তার মানে পলিমেরেজ কিন্তু একা একা এখানে বসে কাজ করতে পারবে না, মানে এটা কিন্তু কোনোভাবে শুধু একা এক্সপ্রেশন হয়ে গেল, এটার এক্সপ্রেশন হলো না, এরকম কিন্তু হবে না, কারণ এটা কিন্তু এটার এনহ্যান্সারটা ইউজ করছে। এই জন্য এরকম একটা ইয়েতে তাহলে কি হচ্ছে, এর এনহ্যান্সারটা যখন কাজ করছে তখন পলিমেরেজ এখানেও বসছে, এখানেও বসে এর একটা এক্সপ্রেশন প্রোডাক্ট তৈরি করছে, এর একটা এক্সপ্রেশন প্রোডাক্ট তৈরি করছে। তো জিনটা আমরা ফিউজ হচ্ছে, কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আলাদা আলাদা তৈরি হচ্ছে, যদিও আমরা জিন ফিউজ করে ফেলেছি। এটা দিস ইজ ইন কেস অফ অ্যান এনহ্যান্সার ট্র্যাপ, এটা হচ্ছে আমার নাম্বার 1, যেটাকে আমি বললাম এনহ্যান্সার ট্র্যাপ। এই নাম্বার 1টা এনহ্যান্সার ট্র্যাপ, সেখানেই এটা হচ্ছে যে আমি এখানে যেহেতু একটা মিনিমাল প্রোমোটার রাখছি রিপোর্টারের, সেহেতু আমি দুটো আলাদা আলাদা রকম দুটো মানে এক্সপ্রেশনটা একসাথে হচ্ছে না, এমআরএনএ এক্সপ্রেশনটা একসাথে হচ্ছে না, এমআরএনএ এটারও এক্সপ্রেশন হচ্ছে, এটারও এক্সপ্রেশন হচ্ছে, কিন্তু একই সাথে হচ্ছে বলতে একই পলিপেপটাইডটা তৈরি হচ্ছে না, বা একই এমআরএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে না, আলাদা আলাদা তৈরি হচ্ছে, কিন্তু একই সাথে হচ্ছে। মানে এনহ্যান্সারটা যখন কাজ করছে একসাথে এটাকেও করছে এটাকেও করছে, তার মানে এটা যদি হয় আমি বলতে পারছি নিশ্চয়ই এটা হচ্ছে। তো দিস ইজ মাই এনহ্যান্সার ট্র্যাপ। এবার হচ্ছে আমার কাছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রোমোটার ট্র্যাপ। প্রোমোটার ট্র্যাপে কী হয়, প্রোমোটার ট্র্যাপ দেখ এটা হচ্ছে জিনোমিক ডিএনএ, প্রোমোটার ট্র্যাপে আমরা রিপোর্টারের কিচ্ছু ইউজ করি না, মিনিমাল প্রোমোটার যেটা আমরা এনহ্যান্সার ট্র্যাপে ইউজ করেছিলাম, এখানে দেখ রিপোর্টারটা পুরোপুরি ফিউজ করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রোমোটারও ইউজ করা হয়নি, এবং এটা দেখ একদম জিনোমিক ডিএনএর মাঝখানে করে দেওয়া হয়েছে, মানে এরকম নয় যে বাইরে করা হয়েছে। এখানে যেটা করা হয়েছিল যে এটা আলাদা একটা জিনোমিক ডিএনএ ছিল, জিনোমিক ডিএনএর পাশে এটা করে দেওয়া হয়েছে। এখানে জিনোমিক ডিএনএটা দেখ এখানেও কন্টিনিউ করছে, এখানে আবার এখানেও কন্টিনিউ করছে জিনোমিক ডিএনএ, তার মাঝখানে রিপোর্টারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই কেসে রিপোর্টারটাকে কিন্তু এক্সনে ঢোকাতে হবে, যদি এটা ইন্ট্রনে ঢোকানো হয় তাহলে এটা কিন্তু স্প্লাইসিং হয়ে এটা রিপোর্টারটা বেরিয়ে যাবে। তাহলে প্রোমোটার ট্র্যাপে কি দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে এখানে কোনো প্রোমোটার কিন্তু ইউজ করা হচ্ছে না, রিপোর্টারের প্রোমোটার ইউজ করা হচ্ছে না। তাহলে প্রোমোটার ট্র্যাপ কেন বলা হচ্ছে, এখানে আমি জিনোমিক ডিএনএর প্রোমোটার আর জিনোমিক ডিএনএর এনহ্যান্সার দিয়েই কিন্তু রিপোর্টারের কাজ হচ্ছে।
রিপোর্টার এটার প্রোমোটার আর এটার এনহ্যান্সার দিয়েই কিন্তু এ নিজের এমআরএনএ এবং প্রোটিন সিনথেসাইজ করবে, এই জন্য এটার নাম হচ্ছে প্রোমোটার ট্র্যাপ। তাহলে আর সেকেন্ড যেটা, যখন আমি জিনটাকে ঢোকাবো এখানে, আমাকে এটা মাথায় রাখতে হবে জিনটা যেন আমি একটা এক্সনের মধ্যে ঢোকাই। যদি আমি ইন্ট্রনের মধ্যে ঢোকাই তাহলে কিন্তু সেটা স্লাইস আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখানে দেখ যে প্রোডাক্ট ইজ অলসো ফিউশন প্রোডাক্ট। এখানে জিনোমিক ডিএনএ পাচ্ছি, আবার রিপোর্টার ডিএনএও পাচ্ছি। এই জিনোমিক ডিএনএর এমআরএনএ, বেসিক্যালি এটা ভুল লিখেছি, জিনোমিক এনআরএনএ পাচ্ছি, আবার রিপোর্টার এমআরএনএও পাচ্ছি। সেটার একটা ফিউজ প্রোডাক্ট পাচ্ছি এবং সেই অনুযায়ী প্রোটিন পাবো, এবং রিপোর্টারের প্রোটিনটা আমি যেই অ্যানালাইজ করতে পারবো আমি বলতে পারবো তার মানে নিশ্চয়ই জিনোমিক ডিএনএটাও এক্সপ্রেস করছে। লাস্ট হচ্ছে আমার জিন ট্র্যাপ। জিন ট্র্যাপটা কী হচ্ছে? জিন ট্র্যাপটা হচ্ছে এটাও সেম। এখানে যে রিপোর্টারটা ইউজ করা হয়েছে, এখানেও রিপোর্টারের মধ্যে কোনো প্রোমোটার ইউজ করা হয়নি। এখানেও রিপোর্টার কিন্তু বেসিক্যালি এনহ্যান্সার, মানে জিনোমিক ডিএনএরই এনহ্যান্সার আর প্রোমোটার ইউজ করে নিজে ইয়ে করবে। এটাও একদম মাঝখানে আছে, একদম জিনোমিক ডিএনএর মাঝখানে সেট করে দেওয়া আছে। এখানে খালি আলাদা কি প্রোমোটার ট্র্যাপের থেকে, সেটা হচ্ছে এখানে দেখ SA রিজিয়ন থাকে রিপোর্টারের পাশে। SA রিজিয়ন মানে হচ্ছে স্প্লাইস অ্যাকসেপ্টিং রিজিয়ন, স্প্লাইস অ্যাকসেপ্টার রিজিয়ন। এটাকে আর্টিফিশিয়ালি ইঞ্জিনিয়ারিং করে ঢোকানো হয়েছে এবং এইখানে রিপোর্টার জিনটাকে ফিউজ করা হয় ইন্ট্রনের সাথে। এমনভাবে ইন্ট্রনের সাথে ফিউজ করা হয় যে এই স্প্লাইস অ্যাকসেপ্টার রিজিয়নে স্প্লাইসিংটা হয়ে এইটুকু কেটে বার চলে যাবে, রিপোর্টারটা কিন্তু থেকে যাবে। এই জন্য আমরা একটা টোটাল ফিউজ প্রোডাক্ট পাচ্ছি। এখানেও এমআরএনএটা পুরো ফিউজড এমআরএনএ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেও কিন্তু আমি অ্যানালাইজ করতে পারছি। তাহলে এইটুকু আই হোপ ক্লিয়ার যে 3 রকম জিন ট্র্যাপ আমরা কেন ইউজ করছি। জিন ট্র্যাপ আমরা ইউজ করছি যে একটা জিন যেটা ফাংশন আমি জানি না, সেটাকে এমন একটা জিন যেটার ফাংশন খুব ইজিলি জানা যায় তার সাথে ফিউজ করে আমি যেটা জানা যায় সেটার অ্যাক্টিভিটি মেজার করে ইনডাইরেক্টলি বলতে পারছি যেটা জানা যায় না তার অ্যাক্টিভিটি কেমন। এটা হচ্ছে মেন জিন ট্র্যাপের উদ্দেশ্য। এবং জিন ট্র্যাপ 3 রকম হয় আমরা বললাম, একটা হচ্ছে এনহ্যান্সার ট্র্যাপ, একটা হচ্ছে প্রোমোটার ট্র্যাপ, একটা হচ্ছে নর্মাল জিন ট্র্যাপ। যেটা তোরাও এগুলো ছাড়াও যেটা পড়বি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পড়বি, যে ওয়াই ইউজ জিন ট্র্যাপস, কেন আমরা জিন ট্র্যাপ ইউজ করবো, আমাদের কী কী কাজ হতে পারে। যে পেপারটা দিয়েছি ওখানে জিন ট্র্যাপস ইন প্লান্ট আছে, ওটাকেও পড়বি, যে জিন ট্র্যাপিং প্লান্টে কীভাবে ইউজ করা হয় ওটাও পড়বি। জিন ট্র্যাপ ইন ফ্লাইজ অ্যান্ড মাইস আছে, এটা যেহেতু তোরা বটেনি তোদের দরকার নেই ফ্লাইজ অ্যান্ড মাইস পড়ার, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। আর যেটা পড়বি সেটা হচ্ছে চয়েস অফ ভেক্টরস, মানে কী কী ভেক্টর ইউজ করা হয়। এই যে আমরা ফিউশনগুলো তৈরি করছি বা এই রিপোর্টার জিনগুলো ইনসার্ট করছি, সেখানে একটা ভেক্টর লাগে। তাহলে সেই ভেক্টরগুলো কী? ভেক্টরগুলো খালি নাম পড়লেই হবে, এগুলো তোরা পড়েছিস জিন ট্যাগিংয়ে, TDNA, তারপর ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট, হ্যান ত্যান যেগুলো আছে অ্যাটলিস্ট নামগুলো এবং ছোটো করে যেটা দেওয়া আছে একটু পড়ে নিস। আর রিপোর্টার জিন এখানে কী কী ইউজ করা হয়, যেরকম এখানে আমি বলেছিলাম তোদের ল্যাগ জেডের কথা বলেছিলাম, লুসিফেরাসের কথা বলেছিলাম, সেরকম এখানে আলো দেওয়া আছে। GFP ইউজ করা হয়, যেটা হচ্ছে গ্রিন ফ্লুরেসেন্ট প্রোটিন ইউজ করা হয়। গ্রিন ফ্লুরেসেন্ট প্রোটিনটা কি, গ্লুকোরোনিডেজ এটা কি, এগুলো সব আদার অপশানস যেগুলো, এগুলো একটু পড়ে নিই যে জিনিসগুলো কি। এগুলো পরে গিয়ে কিন্তু রিসার্চে ভীষণ লাগে, কারণ GFP ট্যাগ প্রোটিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ভীষণ রকমভাবে কিন্তু রিসার্চ, বায়োটেকনোলজি রিসার্চে ভীষণ রকমভাবে GFP ট্যাগ কিন্তু ইউজ করে। তাই আপাতত এগুলো পড়বি ফর ইয়োর এক্সামস। থ্যাংক ইউ।